আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। গুড ইভিনিং। আমি ইতিহাস মন্ডল বলছি। 30/11/25 একটা খবর এসেছে যে ব্যাংক ঠিক করতে 5 থেকে 10 বছর লাগবে, অন্তত 5 থেকে 10 মাসের কাম। কারণ এনাদের দ্বারা এটা পারবে না কেউ। বাংলাদেশ ব্যাংকে যে স্টাফ আছে 90% আওয়ামী লীগের। ভোটে তারা নিকট সংখ্যাগরিষ্ঠ পায়, 1 বছর আগের কথা বলতেছি। তাদের আপনি কি করবেন? তারা তো দেশটাকে ধ্বংস করা মেইন বাংলাদেশ ব্যাংক, তার অথরিটি, মেইন অথরিটি, ইকোনমিক্যাল ডিপার্টমেন্ট যেটা আর কি, জিটিস তারা আছে। ঠিক 1 বছর আগে 2/12/24 ঘটনা, 6,75,000 কোটি টাকার খেলাপি ঋণ দেখানো হয়েছিল এবং তার কিছু একটা বাদে ছিল বোধহয় বিসিআইসি বা সাম্বটে 65,000 কথা। তখন আমি হিসেব করে দেখলাম যে ওটা 7.5 লক্ষ কোটি টাকা। তখন পেপারের কথা বলতেছে, প্রথম আলো 2/12/24। তারপরে একটা যুগান্তরের একটা খবর আসে। যাই হোক, 7-7 লক্ষ কোটি টাকা এখান থেকে আপনি বাদ দিবেন আগেকার 3 লাখ কোটি টাকা, সেটা আপনার তাহলে 14 লক্ষ কোটি টাকা ইনারে লোন দেয় এবং তার 7 লক্ষ কোটি টাকা খেলাপি হয়। তার কথা হলো 50%, 51% ঋণ খেলাপি হয়েছে এই সময়ের জন্য। এর আগে আপনার আওয়ামী লীগের সময় আর কি এটা 41% ছিল আর কি। যাক, সেখান থেকে 41 থেকে কমতে কমতে 7% নিয়ে আসে 2009 সালে। 2009 সালের খেলাপি ঋণের কথা শুধু বলে সমস্ত পেপার আলারা। আর একটা কিন্তু দেশের ধ্বংসকারী একটা স্তম্ভ, চতুর্থ স্তম্ভ, দেশকে ধ্বংস করা। কিন্তু এখনো পর্যন্ত আমি খুব চেষ্টা করে দেখলাম প্রতিটা পেপারে যে মানে মেইন লোন কথা সেটা বলে না। অর্থাৎ 9 সালে লোন ছিল আপনার 3 লাখ কোটি টাকা সামথিং, আর খেলাপি ছিল আপনার 22,481 কোটি টাকা। আপনার খেলাপিটা 7%। এই যে শো করবে, এটা যাতে শোনা হয়, সবাই মিলে এটাই করতেছে। এই যেগুলো একটা দেখার বিষয় আর কি। এখন সেটা 51%, কারণ এই 14 লক্ষ কোটি টাকা ওটা বললাম, আর যদি আরো 3 লাখ যোগ করে তাহলে এটা 43% হয়, যেটা ইসাহান মন্ত্রী সাহেব বলতেছে 35% হবে। ওনারও কিন্তু কষ্ট আওয়ামী লীগের বদনামি বা এটা শো করার জন্য, আর ব্যাংক বাঁচানোর যে অপ্রাণ চেষ্টা করতেছে সেটাই। এবং এটা এইভাবে অর্থনীতিকে সম্পূর্ণ কিন্তু আরো কলাপস করে দিবে। কারণ সুদহার বাড়াইছে, কেন বাড়াইছে? এখন তো সুদহার কমা যাবে, 8 থেকে 10% ভিতরে হওয়ার কথা ছিল, উচিত ছিল আর কি। কেন লোন প্রভাব নেই, না এফডিআই নেই, শুধু একমাত্র রেমিটেন্সের উপর মেসেজ আছে, ব্যাংকের থেকে কোনো সহজা হইতেছে না। এই যে বিভিন্ন পদক্ষেপ যেগুলো একমাত্র শুধু ডলার কিনতেছে, তাও যে রেমিটেন্স থেকে আর কি, নিজস্ব ইনকাম নাই, শুল্ক যেটা ট্যাক্স রেভিনিউ ইনকাম নাই সর্বদিক দিয়ে। এটা কিভাবে পিছিয়ে কাজ করতেছে আমি সেইগুলোর কথা বলতেছি। স্পেসিফিক বা আমরা ইনভেস্টিগেশন কোনো কিছু নাই, আর পেপার পরের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এইসব লোকগুলো সমস্ত জায়গায় সমস্ত ডিপার্টমেন্ট আছে, কজনের ফাঁসি দিবেন? অবশ্যই শেখ হাসিনাই শুদ্ধ চলে গেছে, আর সবাই অ্যাসিটিস আছে। সেই জন্য আমাদের সবাই একত্র হয়ে আবার এদের সেই ফাঁসির ব্যবস্থা করতে হবে। আল্লাহ হাফিজ।